আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের ভৌত রাশি ও পরিমাপের পঞ্চম লেকচার। আর এই লেকচারে আমরা পরিমাপের যন্ত্রগুলো নিয়ে, অর্থাৎ স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ এবং মিটার স্কেল, এই যন্ত্রগুলো দ্বারা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখন এই গাণিতিক সমস্যাগুলো আসলে শুধু দেখলে হবে না, তোমাকে বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে। যদি তুমি বাসায় প্র্যাকটিস করো, সৃজনশীলগুলো যদি একটু প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তুমি পরীক্ষার হলে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তাছাড়া কিন্তু তোমার শুধু দেখে দেখে তুমি পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু উত্তর করতে পারবে না। তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই গাণিতিক সমস্যার সমাধানগুলো দেখে অন্যান্য যে গাণিতিক সমস্যাগুলো আছে বা সৃজনশীল যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করবে। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো দেখো, আমাদের প্রথমেই যে গাণিতিক সমস্যা আছে স্লাইড ক্যালিপার্সের, কি বলতেছে আমাদেরকে যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট। তাহলে আমাদেরকে দৈর্ঘ্য, একটা বস্তুর আমরা দৈর্ঘ্য পরিমাপ করতেছি, একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতেছি, প্রধান স্কেল পার্ট বলা আছে। তাহলে আমাদের কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পার্ট হচ্ছে 16 সেন্টিমিটার। এরপরে আমাদেরকে বলতেছে ভার্নিয়ার সমপাতন 6, ভার্নিয়ার সমপাতন 6, ভার্নিয়ার ধ্রুবক যদি এত হয় তাহলে বস্তুটির দৈর্ঘ্য কত? দেখো, খুবই সহজ একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। তাহলে প্রধান স্কেল পার্টকে তোমরা জানো আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। ভার্নিয়ার সমপাতনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। আর ভার্নিয়ার ধ্রুবকের যে প্রতীক সেটা হচ্ছে যে ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে তিনটা ভ্যালু দেওয়া আছে, তোমাকে বলছে কি বস্তুটির দৈর্ঘ্য কত। দেখো, যান্ত্রিক ত্রুটি কিন্তু বলে নাই, তাহলে আমরা ওই যে আমরা যে পড়ছিলাম লাস্ট ক্লাসে, ওই ইর অংশটুকু কিন্তু আর ব্যবহার করব না, যেহেতু যান্ত্রিক ত্রুটি বলা নাই। তাহলে দেখো আমাদের পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখবো, তাহলে এখানে বা এই যে দেওয়া আছে আমরা লিখতে পারি। তাহলে দেওয়া আছে আমাদের কি কি তথ্য দেওয়া আছে এগুলো কিন্তু আগে তোমাকে বুঝতে হবে, তারপরে কি চাইছে এই জিনিসটা কিন্তু তুমি আইডেন্টিফাই করবা সুন্দর করে। তাহলে প্রধান স্কেল পার্ট, তাহলে এই যে বস্তু পরিমাপে, বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট, এম এর ভ্যালু আমাদেরকে দেওয়া 16 সেন্টিমিটার। এরপরে আমাদেরকে কি বলা আছে? ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন। আমরা সকলেই জানি ভার্নিয়ার সমপাতনের কোনো একক নেই, ভার্নিয়ার সমপাতনের কিন্তু কোনো একক নেই, তাহলে এই যে শুধু 6। এরপরে আমাদেরকে বলা আছে ভার্নিয়ার ধ্রুবক, এবং এই যে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক প্রতীক হচ্ছে ভিসি। তাহলে কত দেওয়া আছে? 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। তাহলে খেয়াল করো তুমি এখানে সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে, দেখো ইউনিটগুলো একটু চেক করে নিতে হবে। দেখো প্রধান স্কেল পার্টের ইউনিট কি? 16 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপাতনের কোনো ইউনিট নেই। ভার্নিয়ার ধ্রুবকের দেখো 0.1 মিলিমিটার। এখন তুমি এই মানগুলো এই অবস্থায় যদি তুমি সূত্রে বসাও, ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু তোমার উত্তর হবে না। কেন? ভিন্ন ভিন্ন ইউনিটে আছে। তাহলে তোমাকে কি করতে হবে? মানগুলোকে একই ইউনিটে নিয়ে আসতে হবে। আচ্ছা, একই ইউনিটে আমি নিয়ে যাব, কি করতে পারি? এই 16 সেন্টিমিটারকে আমি মিলিমিটার করতে পারি, অথবা 0.1 মিলিমিটারকে আমি কি করতে পারি? সেন্টিমিটার করতে পারি। তাহলে আমি যদি দেখো 0.1 মিলিমিটারকে সেন্টিমিটার করি, তাহলে 0.1 মিলিমিটার এটাকে আমি সেন্টিমিটার করতে চাই, তাহলে কি করতে হবে? এই যে 0.1 মিলিমিটারকে আমি যদি সেন্টিমিটার করতে চাই, তাহলে আমি 10 দিয়ে ভাগ করব, তাহলে এটা কি হয়ে যাবে? সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এই যে 0.01 সেন্টিমিটার। তাহলে ভার্নিয়ার ধ্রুবক আমার 0.01 সেন্টিমিটার, এটা কিন্তু মাস্ট, এটা তোমাকে করতেই হবে। আর আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে, তোমরা যারা আছো, তোমরা কিন্তু এই জায়গাতেই ম্যাক্সিমাম ভুল করো, এই যে মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে, অথবা এই যে সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে, এই জিনিসগুলোই তোমরা বারবার মিস করো। তুমি সূত্র জানা সত্ত্বেও কিন্তু মার্ক পাও না, ম্যাথ করার পরেও মার্ক পাও না। তাহলে দেখো এবার আমরা সূত্র জানি যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো, বা উচ্চতা, গভীরতা যাই বলো না কেন, আমরা সেটা পরিমাপ করার জন্য একটা সূত্র শিখছি লাস্ট ক্লাসে। তাহলে সেটা কি? এই যে বস্তুর দৈর্ঘ্য L ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক মাইনাস প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি। তো যেহেতু আমাদের যান্ত্রিক ত্রুটি বলা নাই, এই অংশ আমরা আর ব্যবহার করতেছি না। তাহলে দেখো এবার আমরা মান বসাই। তাহলে যে এম এর মান হচ্ছে 16 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার সমপাতন 6 ইন্টু ভার্নিয়ার ধ্রুবক কত? 0.01 সেন্টিমিটার। তোমরা যদি এখানে এককগুলো ব্যবহার না করো কোনো সমস্যা নাই, এককগুলো ব্যবহার করলে তুমি আসলে একটু নিজে থেকে হচ্ছে সতর্ক থাকতে পারবা যে আসলে তোমার ইউনিটগুলো সেম আছে কিনা, এটা বুঝতে পারবা তুমি। আচ্ছা, এরপরে দেখো তাহলে এই যে 16 সেন্টিমিটার প্লাস এইখানে গুণ করলে এটা কত হচ্ছে? গুণ করলে হবে 0.06 সেন্টিমিটার। এবার এটা যোগ করো, যোগ করলে 16.06 সেন্টিমিটার। তাহলে এইটাই কিন্তু আমাদের বস্তুর দৈর্ঘ্য, এটাই আমাদের বস্তুর দৈর্ঘ্য। দেখো খুবই সহজ, আশা করি তোমরা সবাই ক্লিয়ার, আশা করি তোমরা সবাই ক্লিয়ার। চলো আমরা পরের ম্যাথ করি।
দেখো 2 নম্বর ম্যাথ আমাদেরকে কি বলতেছে, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি পেন্সিলের দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। তাহলে আমরা কি করতেছি, স্লাইড ক্যালিপার্স দিয়ে একটা পেন্সিলের দৈর্ঘ্য মাপতেছি। এখন দৈর্ঘ্য মেপে দৈর্ঘ্য কত পাইছি, এই যে 6.48 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। স্লাইড ক্যালিপার্স দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য পরিমাপ করে এত পাইছি 6.48 সেন্টিমিটার। এবার বলতেছে মূল স্কেল পার্ট, মূল স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট, তাহলে এটা হচ্ছে আমাদের এম, মূল স্কেল পার্ট আমাদেরকে বলা আছে। এরপরে যে ইনফরমেশনটা আমাদেরকে দেওয়া, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, 19 ভাগের সমান। তোমাকে বের করতে বলছে ভার্নিয়ার সমপাতন কত, মানে ভি এর ভ্যালু কত, এটা তোমার কাছে জানতে চাইছে, এই যে ভি কত। তাহলে আমাদের কি কি ইনফরমেশন আছে এটা আগে আমরা লিখি। দেখো তাহলে আমাদের এখানে আমাদের যেটা দেওয়া আছে, পরিমাপকৃত দৈর্ঘ্য, এই যে পরিমাপকৃত যে দৈর্ঘ্য আছে পেন্সিলের, পরিমাপকৃত দৈর্ঘ্য এল, এই যে দৈর্ঘ্য আমাদেরকে দেওয়া আছে পেন্সিলের দৈর্ঘ্য, তাহলে এটা আমরা কত লিখতে পারি, 6.48 সেন্টিমিটার। এরপরে কি দেওয়া আছে, মূল স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট, তাহলে মূল স্কেল পার্ট এম এর ভ্যালু কত, 6.48 সেন্টিমিটার। দেখো ইউনিটগুলো কিন্তু সেম আছে, তাহলে আমাদের ইউনিট কিন্তু চেঞ্জ করার কোনো দরকার নাই। এরপরে আরেকটি ইনফরমেশন আছে, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলে 20 ভাগ মূল স্কেলে কত ভাগের সমান, 19 ভাগের সমান। তাহলে আমরা এটা জানি, এবং এই যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ বা 20 ভাগের মান, 20 ভাগের মান সমান সমান কত, মূল স্কেলের 19 ভাগের মান। এই ইনফরমেশন তিনটা আমাদের ম্যাথের মধ্যে দেওয়া আছে, 19 ভাগের মান। এখন আমাদের কাছে চাইছে কি বলতো, আমাদের কাছে চাইছে ভার্নিয়ার সমপাতন কত, ভার্নিয়ার সমপাতন ভির ভ্যালু কত। তো আমরা সবাই জানি, দেখো আমরা সূত্র জানি যে এল, এই যে দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক, যেহেতু যান্ত্রিক ত্রুটি দেওয়া নাই ওই অংশটুকু আমাদের বাদ। এখন তুমি যদি দেখো এখান থেকে ভার্নিয়ার ধ্রুবক বের করতে চাও, ভার্নিয়ার সমপাতন যদি তুমি বের করতে চাও, তাহলে তোমাদের বস্তুর দৈর্ঘ্য লাগবে, প্রধান স্কেল পার্ট লাগবে, ভার্নিয়ার ধ্রুবক লাগবে। এর মধ্যে আমাদের কয়টা দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, মূল স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, কিন্তু ভার্নিয়ার ধ্রুবকটা বলা নাই, ভার্নিয়ার ধ্রুবক আমাদের বলা নাই। তাহলে সবার আগে আমাদেরকে ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে। তো ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য দেখো এই ইনফরমেশনটা দেওয়া আছে। তো ভার্নিয়ার ধ্রুবকের আমাদের দুইটা সূত্র, একটা হচ্ছে এই যে ভিসি ইজ ইকুয়াল টু এস মাইনাস এক্স, অর্থাৎ মূল স্কেলের 1 ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান। আর আরেকটা সূত্র হচ্ছে আমাদের এই যে ভিসি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড এন, এন মাইনাস এম, এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করার কিন্তু আরেকটা সূত্র। এখন দেখো আমরা প্রথম সূত্র দিয়েও করতে পারি, আমরা দ্বিতীয় সূত্র দিয়েও করতে পারি। তো আমরা সিকিউ এর ক্ষেত্রে প্রথম সূত্রটাকে আমরা প্রিফার করব, ঠিক আছে। তাহলে প্রথম সূত্রটাকে যদি আমরা প্রিফার করি, দেখো আমাদের কি লাগবে, আমাদের লাগবে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান, আর লাগবে হচ্ছে ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম 1 ঘরের মান। মূল স্কেলে ক্ষুদ্রতম 1 ঘরের মান কি এখানে দেওয়া আছে? না, মূল স্কেলে ক্ষুদ্রতম 1 ঘরের মান দেওয়া নাই। তাহলে মূল স্কেলে ক্ষুদ্রতম 1 ঘরের মান যদি বলা না থাকে, তাহলে সাধারণত মূল স্কেল হিসেবে যেহেতু মিটার স্কেল ব্যবহৃত হয়, তাহলে সাধারণত আমরা এটাকে 1 মিলিমিটার ধরে নিব। মিটার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান কত? 1 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 1 মিলিমিটার হবে। তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান যেহেতু এখানে বলা নাই, তাহলে সাধারণত এটা 1 মিলিমিটার হয়, আমরা 1 মিলিমিটার ধরে নিব। তারপরেও তুমি কিন্তু এই যে মূল স্কেল পার্টটা একটু দেখে নিবা, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে 6.4 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটার মানে এই যে মূল স্কেল পার্ট 1 মিলিমিটার, এটা মানে কিন্তু কি আমরা জানি 0.1 সেন্টিমিটার। তার মানে হচ্ছে মূল স্কেল পার্ট 1 মিলিমিটার মানে এটা দশমিকের পর 1 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারে। তো আমার যে মূল স্কেল পার্টটা আছে এটা কিন্তু ওই ফরম্যাটেই দেওয়া আছে যে দশমিকের পর 1 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারে। তাহলে আমার মূল স্কেল পার্টটা কিন্তু এই যে সাধারণ যে মিটার স্কেল, সাধারণ মিটার স্কেল যেহেতু 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার পরিমাপ করতে পারে, আমরা সেটাই ধরে নিব এখানে, বা সেটাই আমাদেরকে নিতে হবে। তাহলে এখানে আমাদের এস এর ভ্যালু আমরা 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার ব্যবহার করব। এখন আমাদের লাগবে কি এক্স, মানে ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম 1 ঘরের মান কত। তাহলে ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম 1 ঘরের মান, এই যে সম্পর্ক আছে এই সম্পর্কটা থেকে আমরা বের করতে পারি। দেখো কিভাবে, এখান থেকে আমরা বের করে ফেলতে পারি। তাহলে ভার্নিয়ার স্কেলে 20 ভাগের মান মূল স্কেলের 19 ভাগের মান। আচ্ছা বলো তো মূল স্কেলের এই যে 19 ভাগের মান কত হবে? মূল স্কেলে 19 ভাগের, মূল স্কেলের 1 ঘরের মান কত? 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। তাহলে মূল স্কেলে 19 ভাগের মান কত? 1 ঘরের মান যদি 1 মিলিমিটার হয়, তাহলে 19 ঘরের মান কত? 19 মিলিমিটার। তাহলে আমরা ধরো এখানে এই যে লিখলাম মূল স্কেলের 19 ভাগের মান হচ্ছে 19 মিলিমিটার। কেন? তুমি এখানে সাইড নোট দিয়ে দিলা যে যেহেতু
মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। ক্ষুদ্রতম এক ঘরের বা এক ভাগের মান, এই যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মিলিমিটার। তাহলে ক্ষুদ্রতম এক ভাগের মান যদি 1 মিলিমিটার হয়, 19 ভাগের মান 19 মিলিমিটার। তাহলে দেখো এখান থেকে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের মান আমরা কত পাইলাম? 19 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের 20 ভাগের মান কত পাইছি? 19 মিলিমিটার। তাহলে এবার আমরা ভার্নিয়ার স্কেলের এক ভাগের মান কত একটু বের করি। এই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানটা আসলে কত? এটাই হচ্ছে এক্স, ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান। তাহলে ঐকিক নিয়ম 19 মিলিমিটার ডিভাইডেড বাই হচ্ছে 20। তাহলে এটা আমাদের কত হবে? 19 মিলিমিটার। তাহলে 19 ডিভাইডেড বাই হচ্ছে তাহলে 0.95 মিলিমিটার। 0.95 মিলিমিটার, এটা হচ্ছে আমাদের এক্স। ভার্নিয়ার স্কেলের এক ভাগের মান বের করলাম। ভার্নিয়ার ধ্রুবক কিন্তু আমরা এখনো পাইনি। তাহলে এই যে আমরা জানি, দেখো ভার্নিয়ার ধ্রুবকের সূত্র আমরা জানি। তাহলে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক এই যে ভিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এস মাইনাস এক্স। এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু আমাদের 1 মিলিমিটার মাইনাস এক্স আমরা বের করলাম 0.95 মিলিমিটার। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে আমাদের হচ্ছে 0.05 মিলিমিটার। 0.05 মিলিমিটার। এখন দেখো এইটা হচ্ছে আমাদের ভিসি। তো এইটাই আমাদের দরকার ছিল, ভি বের করার জন্য এইটাই কিন্তু আমাদের দরকার ছিল। তাহলে আমরা এই যে 0.05 মিলিমিটার আমরা কিন্তু বের করে ফেলছি। কিন্তু দেখো আমাদের এই যে পরিমাপকৃত দৈর্ঘ্য এর একক ছিল সেন্টিমিটার, মূল স্কেল পার্টের একক সেন্টিমিটার, এখন ভার্নিয়ার ধ্রুবক একক হচ্ছে মিলিমিটার। তুমি যদি এখানে বসায় দাও তাহলে কি তোমার উত্তরটা হবে? তোমার ক্যালকুলেশনটা হবে না, এককগুলোকে সেম রাখতে হবে। তাহলে এটাকে আমরা সেন্টিমিটার যদি করি তাহলে কি করতে হবে? 10 দিয়ে ভাগ দিতে হবে। 10 দিয়ে ভাগ দিলে তুমি এটা পাবা 0.05 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ভার্নিয়ার সমপাতন বের করা। আমাদের উদ্দেশ্য কি? ভার্নিয়ার সমপাতন বের করা। তাহলে দেখো আমরা যদি এখানে ভার্নিয়ার সমপাতন বের করি তাহলে এই যে আবার আমরা এখান থেকে লিখতে পারি যে এল ইজ ইকুয়াল টু প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমাপতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। তো এখান থেকে আমি কি করব? দেখো এম কে যদি আমি এই সাইডে, আমি তো ভির মান বের করব, তাহলে এম কে এই সাইডে পাঠাই দিই, তাহলে আমি এটা লিখতে পারি ভি ইনটু ভিসি। এম কে এই সাইডে পাঠাই দিছি, তাহলে এম এই সাইডে এসে কি হবে? মাইনাস হয়ে যাবে। এবার ভির ভ্যালু বের করতে চাই, তাহলে ভিসি কে সাইড চেঞ্জ করে ফেলি। তাহলে ভিসি এই পাশে গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ। আচ্ছা, এবার তুমি মান বসায় দাও। এল এর মান কত ছিল? এল এর মান ছিল 6.48 সেন্টিমিটার। তাহলে 6.48 মাইনাস এম এর মান কত? এম এর মান হচ্ছে আমার 6.4। তাহলে 6.4 ডিভাইডেড বাই ভিসির মান কত পাইছি? 0.005। তাহলে এবার তুমি ক্যালকুলেশন করো। তাহলে 6.48 মাইনাস 6.4 ডিভাইডেড বাই কত? 0.005। তাহলে আমাদের ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 16। এটাই কিন্তু আমাদের উত্তর। আমাদের ভার্নিয়ার সমপাতন এটা। তো ভার্নিয়ার সমপাতনের উত্তর হচ্ছে 16। আর ভার্নিয়ার সমপাতনের কোনো একক নাই। দেখো কেন একক নাই, এখান থেকে তুমি কিন্তু বুঝতে পারো। দেখো উপরেও সেন্টিমিটার, নিচেও সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, এর কিন্তু কোনো একক নাই, ভার্নিয়ার সমপাতনের কোনো একক নাই। তাহলে এইটাই আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এইরকম ম্যাথই কিন্তু তোমার সৃজনশীলে বোর্ড পরীক্ষায় থাকে। সৃজনশীলে একটু উদ্দীপক দিয়ে এই ম্যাথগুলোই কিন্তু তোমাদের করতে হয়। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। চলো পরের ম্যাথ দেখি আমাদেরকে কি বলতেছে। একটি স্লাইড ক্যালিপারসে মূল স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার। তাহলে মূল স্কেলের এক ঘরের মান, মূল স্কেলের যে ক্ষুদ্রতম এক ঘরের মান, তো এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 8 ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলে কত ঘরের সমান? 8 ঘরের সমান। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। তোমাকে বের করতে বলছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে একটু আগেই দেখো আমরা এই যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলে 8 ঘরের সমান, এইরকম একটা সম্পর্ক থেকে ভার্নিয়ার ধ্রুবক বের করলাম। ঠিক একই রকম প্রসেস, এই প্রসেস থেকে আমাদের করতে হবে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? তাহলে এখানে দেখো আমাদেরকে বলতেছে যে এখানে মূল স্কেলের এক ঘরের মান, আমাদের যে স্লাইড ক্যালিপার্স, এই স্লাইড ক্যালিপার্সের মূল স্কেলের এক ঘরের মান বা ক্ষুদ্রতম এক ঘরের মান, ক্ষুদ্রতম এক ঘরের মান এস হচ্ছে 1 মিলিমিটার। এস 1 মিলিমিটার, এটা বলা আছে আমাদেরকে। এবার আরেকটা সম্পর্ক আমাদেরকে বলা যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর, ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান বা 10 ঘরের মান ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে মূল স্কেলের 8 ঘরের মান। মূল স্কেলের 8 ঘরের মান। আচ্ছা, এবার দেখো
তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান মূল স্কেলে 8 ঘরের মানের সমান। মূল স্কেলের 1 ঘরের মান কত? 1 মিলিমিটার। তাহলে মূল স্কেলের 8 ঘরের মান কত হবে? তাহলে আমি এটা বলতেই পারি মূল স্কেলের 8 ঘরের মান হবে 8 মিলিমিটার। 1 ঘরের মান 1 মিলিমিটার, তাহলে 8 ঘরের মান 8 মিলিমিটার। তুমি এখানে সাইড নোট দিয়ে দিবা যে যেহেতু এই যে s ইজ ইকুয়াল টু কত 1 মিলিমিটার, অর্থাৎ মূল স্কেলের 1 ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান যদি 8 মিলিমিটার হয়, যে ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান কত পাইলাম? 8 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান কত হবে? ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? x দ্বারা। তাহলে x কত হবে? ঐকিক নিয়ম, 1 ঘরের মান 10 ঘরের মান যদি 8 মিলিমিটার হয়, তাহলে 1 ঘরের মান হবে এই যে 8 মিলিমিটার ডিভাইডেড বাই 10। তাহলে ভাগ করলে কত হয়? ভাগ করলে 0.8 মিলিমিটার। তাহলে আমরা 1 ঘরের মান পাইলাম। 1 ঘরের মান পাইলাম কার? ভার্নিয়ার স্কেলের। আর মূল স্কেলের 1 ঘরের মান তো আমরা জানি, মূল স্কেলের 1 ঘরের মান আমরা জানি। তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবকের সূত্র জানি। তাহলে এই যে আমরা জানি VC ইজ ইকুয়াল টু কি? S মাইনাস x। এখন এই যে s এর মান তুমি বসায় দাও, তাহলে s এর মান বসাইলে আমরা 1 মিলিমিটার, x এর মান যদি বসাই দেই 0.8 মিলিমিটার, তাহলে এটা আমরা কত পাবো? 0.2 মিলিমিটার। এইটাই হচ্ছে আমাদের উত্তর, এইটাই আমাদের উত্তর। এই ম্যাথটায় একটু কথা আছে। কি কথা? দেখো, যদি এই ম্যাথটা আমরা এই সূত্র দ্বারা করতে চাই, VC ইজ ইকুয়াল টু কি? S ডিভাইডেড বাই n, যেই সূত্রটা তোমরা সচরাচর ব্যবহার করো, এইটা দিয়ে যদি করতে চাও তাহলে কি করবা? এই যে 1 মিলিমিটার এখানে তুমি বসাও, 1 মিলিমিটার n কত? এই যে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা, মোট যে ঘর সংখ্যা আছে, তাহলে 10। উত্তর কত আসলো? উত্তর আসলো 0.1 মিলিমিটার। দেখো, এই দুইটা উত্তর কিন্তু এক না। এখন কোনটা ঠিক, কোনটা ঠিক, এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছি আসলে কোনটা ঠিক। তাহলে আমরা যখন এই সূত্রটা ব্যবহার করব, এই সূত্রের এই ফরম্যাটটা কিন্তু সবসময় আমাদেরকে কাজে দেয় না। ঠিক আছে, যেমন এইখানে কাজে দিল না, কিন্তু এই আগেরটাতে কিন্তু কাজে দিত, আগেরটাতে কাজে দিত। তো আমরা সূত্রটার ফরম্যাটটা একটু চেঞ্জ করে দিছিলাম। যে ফরম্যাটটা আমরা কেমন বলছিলাম, যে সূত্রটা আমরা এই ফরম্যাটে ইউজ করব। যে আমরা জানি এই যে VC ইজ ইকুয়াল টু S ডিভাইডেড বাই n, এরপরে আমরা কি লিখছিলাম? n মাইনাস m। n কি ছিল? ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। m কি ছিল? ভার্নিয়ার স্কেলের মোট যে ভাগ সংখ্যা, এটা মূল স্কেলের কত ভাগের সমান, সেই মানটা ছিল হচ্ছে m। এবার তুমি এখানে যদি বসাও, s এর মান 1 মিলিমিটার, n আমাদের এই যে 10 ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, n এর মান 10, m এই যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের কত ঘরের সমান? মূল স্কেলের 8 ঘরের সমান। তাহলে এখানে বসাই দাও মূল স্কেলের 8। এবার তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে দেখো এখান থেকে এই যে 10 মাইনাস 8 কত পাবা? 2। 2 এর সাথে যদি 1 কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। 2 এর সাথে 1, তাহলে উপরে থাকবে হচ্ছে আমাদের 2 মিলিমিটার, নিচে হচ্ছে 10। তাহলে এবার আমরা রেজাল্ট পাবো কিন্তু 0.2 মিলিমিটার। আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি কেন সূত্রের এই ফরম্যাটটা জরুরি, কেন সূত্রের এই ফরম্যাটটা আমাদের জন্য জরুরি। আমি কিন্তু এইভাবে এখানে করলে আমাদের উত্তর ভুল আসবে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হইছো। ঠিক আছে, চলো আমরা পরের ম্যাথ করি। দেখো, এই ম্যাথ আমাদের কি বলতেছে, যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট। তাহলে একটা বইয়ের আমরা দৈর্ঘ্য পরিমাপ করতেছি, প্রধান স্কেল পার্ট হচ্ছে m। ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে 15। ভার্নিয়ার সমপাতনকে আমরা কি দ্বারা দেখাই? v দ্বারা দেখাই। ভার্নিয়ার ধ্রুবক বলা আছে, ভার্নিয়ার ধ্রুবক এই যে VC, তাহলে 0.05 মিলিমিটার। তোমাকে বলছে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। অর্থাৎ এই যে আমরা আগের যে ম্যাথটা করলাম, দেখো এখানে বলা ছিল ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 8 ঘরের সমান, কিন্তু এবার এটাই আমাদের কাছে জানতে চাইছে, এবার আমাদেরকে ভার্নিয়ার ধ্রুবক বলে দিচ্ছে। ভার্নিয়ার ধ্রুবক বলে দিয়ে ওই ইনফরমেশনটাই জানতে চাইছে যে ভার্নিয়ার স্কেল কত ভাগে ভাগ করা এবং সেইটা মূল স্কেলে কত ভাগের সমান। তাহলে ম্যাথটার কিন্তু দুইটা পার্ট, ভার্নিয়ার স্কেল কত ভাগে ভাগ করা এটা আগে তোমাকে জানতে হবে, এরপর ভার্নিয়ার স্কেলের ওই ভাগ সংখ্যাটা মূল স্কেলের আবার কত ভাগের সমান। দুইটা জিনিস, ভার্নিয়ার স্কেল কত ভাগে ভাগ করা আর মূল স্কেলের সেটা আবার কত ভাগের সমান, এটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো আমাদের কিন্তু এই ম্যাথটা করার জন্য এই যে প্রধান স্কেল পার্ট ভার্নিয়ার সমপাতনের দরকার নাই, শুধু ভার্নিয়ার ধ্রুবক দেওয়া থাকলেই এটা আমরা বের করতে পারি, আর এস এর মান যদি আমরা জানি, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি। তারপরে দেখো আমরা যেহেতু দেওয়া আছে, তাহলে এই যে আমাদের এখানে দেওয়া আছে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, এই যে ভার্নিয়ার ধ্রুবক হলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে ভার্নিয়ার ধ্রুবক আমরা জানি, দেখো ভার্নিয়ার ধ্রুবক কত বলা, VC ইজ ইকুয়াল টু 0.05 মিলিমিটার, এইটা আমাদের দেওয়া আছে।
এটা আমরা জানি। আচ্ছা, এবার ভার্নিয়ার স্কেল কত ভাগ, এটা প্রথমে আমরা বের করি যে ভার্নিয়ার স্কেলটা আসলে কত ভাগে ভাগ করা। তাহলে ভার্নিয়ার স্কেল কত ভাগে ভাগ করা, দেখো ভিসি যেহেতু জানো আর এস যেহেতু বলা নাই, তাহলে সাধারণত কত হবে 1 মিলিমিটার। তারপরে তুমি এই যে এটার দিকে একটু খেয়াল করবা, দেখো প্রধান স্কেল পার্ট মানে কি, আমাদের প্রধান স্কেলটা যে পরিমাপটা করছে, তাহলে দশমিকের পর এই যে এক ঘর, সেন্টিমিটারে দশমিকের পর এক ঘর, তার মানে হচ্ছে আমাদের প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান এখান থেকে আমরা বুঝতে পারি যে 0.1 সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কেলে দশমিকের পর এক ঘর, আর মিলিমিটার স্কেলে 1 মিলিমিটার পরিমাপ করতে পারে। মানে এস এর মান সাধারণত এখানে কত হবে 1 মিলিমিটার হবে। তাহলে এস হচ্ছে এখানে, এই যে এখানে এস কত আমাদের, তাহলে এখানে এস 1 মিলিমিটার, মানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। মূল স্কেল বা প্রধান স্কেল, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বা এক ভাগের মান তুমি বলতে পারো, এক ঘরের মান। এস হচ্ছে আমাদের 1 মিলিমিটার। আচ্ছা, তাহলে ভার্নিয়ার ধ্রুবক মিলিমিটার আছে, এটাও মিলিমিটারে থাকলো, কোনো সমস্যা নাই। এবার দেখো ভিসি জানো, এস জানো, তোমাদের এন বের করতে হবে। তাহলে আমরা জানি এই যে ভিসি ইজ ইকুয়াল টু কত, এস ডিভাইডেড বাই এন, এন মাইনাস এম। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, এন মাইনাস এম এই মান তুমি কই পাবা? তো আমরা লাস্ট ক্লাসে যখন এই সূত্র আমরা পড়ি তখন কিন্তু আমরা বলছিলাম যে সাধারণত এন মাইনাস এম এর মান কত হয়, 1 হয়। তাহলে বলা নাই মানে এর মান হচ্ছে 1, বলা নাই মানে এর মান কত 1, বলা নাই মানে এর মান হচ্ছে 1। সাধারণত এন মাইনাস এম অর্থাৎ ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা আর ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা মূল স্কেলের যত ভাগের সমান, এদের যে ডিফারেন্স এন মাইনাস এম এর মানটা 1 হয় সাধারণত। তাহলে দেখো ওইটার মান যদি 1 হয় তাহলে আমাদের সূত্রের এই ফরম্যাটটা থাকে। এবার আমরা বের করতে চাই ভার্নিয়ার স্কেলটা মোট কত ভাগে ভাগ করা, এই যে এইটুকু আমরা বের করতে চাই কত ভাগে ভাগ করা, তাহলে এন বের করতে হবে। তাহলে এন নিচে আছে, সাইড চেঞ্জ করলাম, এই পাশে আসলে উপরে চলে আসলো, আর ভিসি ও পাশে যদি পাঠিয়ে দেই তাহলে দেখো ভাগ হয়ে গেল, তাহলে এই যে ভাগ ভিসি। এবার মান বসাও, তাহলে এস এর মান হচ্ছে 1 মিলিমিটার, ভিসি হচ্ছে 0.05 মিলিমিটার। তাহলে মিলিমিটার কিন্তু ওপর নিচে কাটাকাটি, তাহলে 1 ডিভাইডেড বাই 0.05, তাহলে আমাদের পাইলাম হচ্ছে 20। তাহলে আমাদের ভার্নিয়ার স্কেলটা মোট কত ভাগে ভাগ করা, 20 ভাগে ভাগ করা। ভার্নিয়ার স্কেলটা মোট কত ভাগে ভাগ করা, 20 ভাগে ভাগ করা। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে ভার্নিয়ার স্কেল 20 ভাগে ভাগ করা, এরপরে আমাদের কি বের করতে হবে, এই যে 20 ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। ভার্নিয়ার স্কেল তো 20 ভাগে ভাগ করা, এটা মূল স্কেলের কত ভাগের সমান এটা আমরা বের করব। তাহলে মূল স্কেলের কত ভাগের সমান এটা জানার জন্য দেখো আমরা যদি ভার্নিয়ার ধ্রুবকের আরেকটা সূত্র থেকে একটু এই ইনফরমেশনটা বের করে নেই যে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান কত। তাহলে আবার আমরা জানি ভিসি সমান সমান কি এস মাইনাস এক্স, এক্স এর মানটা একটু আমরা জানতে চাই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানটা কত। ভার্নিয়ার স্কেল তো 20 ভাগে ভাগ করা, কিন্তু ক্ষুদ্রতম এক ঘরের মানটা কত। তাহলে এক্স কে যদি সাইড চেঞ্জ করে পাশে নিয়ে আসো তাহলে প্লাস হবে, আর ভিসি কে ওই সাইডে পাঠিয়ে দাও তাহলে মাইনাস হয়ে যাবে ভিসি। তাহলে এই যে 1 মিলিমিটার মাইনাস ভিসি মানে 0.05 মিলিমিটার। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস 0.05, 0.95 মিলিমিটার। এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। তাহলে আমরা জানি ভার্নিয়ার স্কেলটা মোট কত ভাগে ভাগ করা, আমরা জানি ভার্নিয়ার স্কেলটা মোট 20 ভাগে ভাগ করা, আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান কত 0.95 মিলিমিটার। তাহলে তোমাকে আমি যদি বলি তাহলে ভার্নিয়ার স্কেল 20 ঘরের মান কত বলো তো। তাহলে সুতরাং এই যে ভার্নিয়ার স্কেলটা তো আমাদের 20 ভাগে ভাগ করা, তাহলে 20 ঘরের মানটা কত, ভার্নিয়ার স্কেলের 20 ঘর, এই যে 20 ঘরের মান, 20 ঘরের মান সমান সমান কত হবে, এটা তো এক ঘরের মান, এটা কত এক ঘরের মান, এক্স হচ্ছে আমাদের এক ঘরের মান, তাহলে 20 ঘরের মান হবে 0.95 মিলিমিটার ইন্টু হচ্ছে 20 ইন্টু 20। তাহলে দেখো তো এখান থেকে কত আসে, তাহলে এখান থেকে আসে হচ্ছে আমাদের এই যে 20, তাহলে 19 মিলিমিটার, 19 মিলিমিটার। এবার খেয়াল করো ভার্নিয়ার স্কেলে 20 ভাগের মান বা 20 ঘরের মান কত আসছে 19 মিলিমিটার। আচ্ছা বলো তো 19 মিলিমিটার প্রধান স্কেলের কত ঘরের মান যেন 19 মিলিমিটার হয়, প্রধান স্কেলের এক ঘরের মান কত, প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার। তাহলে 19 মিলিমিটার প্রধান স্কেলের কত ঘরের মান হবে, 19 ঘরের মান হবে। প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার, তাহলে প্রধান স্কেলের 19 ঘরের মান কত 19 মিলিমিটার। তাহলে 19 মিলিমিটার এটা সমান সমান কি আমরা লিখতে পারি না, এই যে মূল স্কেলের 19 ঘরের মান, এটা মূল স্কেলের 19 ঘরের মান, এটা হচ্ছে মূল স্কেলের 19 ঘরের মান। তাহলে 19 মিলিমিটার এটা মূল স্কেলের কত ঘরের মান, 19 ঘরের মান। কেন মূল স্কেলে এক ঘরের মান 1 মিলিমিটার,
মূল স্কেলে এক ঘরের মান যদি 1 মিলিমিটার হয় তাহলে 19 মিলিমিটার মূল স্কেলের কত ঘরের মান হবে? 19 ঘরের মান হবে। তাহলে এই যে 19 মিলিমিটার মূল স্কেলে 19 ঘরের মান, তাহলে আমরা কি পাইলাম এখান থেকে? দেখো, ভার্নিয়ার স্কেলের 20 ঘরের মান মূল স্কেলের 19 ঘরের মানের সমান, অর্থাৎ ভার্নিয়ার স্কেলে 20 ঘর মূল স্কেলে কত ঘরের সমান? 19 ঘরের সমান। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো, আশা করি তোমরা সবাই ক্লিয়ার। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছে। তো বাসায় কিন্তু তোমাদের এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। তুমি যে শুধু দেখবা আর পরীক্ষার খাতায় তুমি পেরে যাবা, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমাকে কিন্তু বারবার বলতেছি এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, দেখো এরপরের ম্যাথে আমাদের কি বলতেছে? একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। ভার্নিয়ার স্কেলে কত ভাগ? ভার্নিয়ার স্কেলের হচ্ছে 10 ভাগ প্রধান স্কেলে 9 ভাগের সমান। প্রধান স্কেলে কত ভাগের সমান? 9 ভাগের সমান। আচ্ছা, স্লাইড ক্যালিপার্সটির প্রধান স্কেলের 12 ভাগ এবং ভার্নিয়ার স্কেলের 5 ভাগের মধ্যবর্তী ব্যবধান নির্ণয় করো। তাহলে দেখো তোমাদের ইনফরমেশনটা কি দেওয়া আছে, আবার যদি আমরা একটু দেখি যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। তা আমরা চাইলে এই ইনফরমেশনটা থেকে কি বের করতে পারি? ভার্নিয়ার ধ্রুবক বের করে নিতে পারি। এখান থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করে নিতে পারি। আচ্ছা, এবার স্লাইড ক্যালিপার্সটির দেখো প্রধান স্কেলের 12 ভাগ, প্রধান স্কেলের 12 ভাগ এবং ভার্নিয়ার স্কেলের 5 ভাগের মধ্যবর্তী ব্যবধান কত? তাহলে আমাকে জানতে হবে প্রধান স্কেলের 12 ভাগের মান কত, আমাকে জানতে হবে ভার্নিয়ার স্কেলের 5 ভাগের মান কত, তারপর মধ্যবর্তী ব্যবধান মানে বিয়োগ করে দেব। তাহলে দেখো প্রধান স্কেলে 12 ভাগের মান, প্রধান স্কেলের 1 ভাগের মান কত? প্রধান স্কেলে 1 ভাগের মান যদি এস হয়, এস দেওয়া নাই তার মানে কত? 1 মিলিমিটার। এস দেওয়া নাই মানে কত? 1 মিলিমিটার। এস দেওয়া নাই মানে সাধারণত কি 1 মিলিমিটার হয়, মিটার স্কেল হিসেবে থাকে। তাহলে এস এর মান যদি 1 মিলিমিটার হয় তাহলে প্রধান স্কেলে 12 ভাগের মান কত হবে? 12 মিলিমিটার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার ভার্নিয়ার স্কেলের 5 ভাগের মানটা কত? ব্যবধান বের করার আগে ভার্নিয়ার স্কেলের আগে 5 ভাগের মানটা জানা লাগবে। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মানটা তোমাকে আগে জানতে হবে। এক্স এর মানটা কত? এক্স এর মানটা কত? এখন এক্স এর মান তুমি যদি বের করতে চাও আগে ভিসি বের করতে হবে, কারণ এক্স এর মান বের করার জন্য আমার ভিসি লাগবে। ভিসি ইজ ইকুয়াল টু এস মাইনাস এক্স। এস না হয় তুমি জানো, কিন্তু ভিসি কি জানো না? তাহলে আগে ভিসি বের করতে হবে তোমাকে। আগে এখান থেকে কি বের করবা? ভিসি। সেখান থেকে এক্স বের করবা। তুমি যদি এক্স জানো, এক্স কি? এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান। 1 ঘরের মান জানলে তুমি 5 ঘরের মানও জানবা, 5 ভাগের মানও জানবা। তো চলো আমরা শুরু করি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে, দেখো তাহলে এখানে আমাদের যে ইনফরমেশন ভার্নিয়ার স্কেলের, এই যে এখানে আমাদের যে ইনফরমেশন ভার্নিয়ার স্কেলের 10 ঘর, ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান বা 10 ভাগের মান সমান সমান আমাদেরকে কত বলতেছে? সমান সমান আমাদেরকে বলতেছে প্রধান স্কেলের 9 ভাগের মান। তাহলে প্রধান স্কেলের 9 ভাগের মান। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু আমাদের কি দেয়া নাই? প্রধান স্কেলের 1 ঘরের মান দেওয়া নাই। তাহলে দেওয়া না থাকলে এটা আমরা লিখতেই পারি যে দেওয়া নাই মানে হচ্ছে এটা সাধারণত আমরা মিটার স্কেল ব্যবহার করি প্রধান স্কেল হিসেবে। তাহলে মিটার স্কেলে ক্ষুদ্রতম 1 ঘরের মান কত হয়? 1 মিলিমিটার। যদি মিলিমিটারে বলি আর সেন্টিমিটারে বললে 0.1 সেন্টিমিটার। তাহলে প্রধান স্কেলের 1 ভাগের মান, তাহলে ক্ষুদ্রতম 1 ভাগের মান, এই যে এস ইজ ইকুয়াল টু কত? 1 মিলিমিটার। আচ্ছা, তাহলে প্রধান স্কেলের 1 ভাগের মান যদি 1 মিলিমিটার হয়, দেখো তাহলে প্রধান স্কেলের এখানে আমরা যদি বের করে ফেলি যে প্রধান স্কেলের তাহলে 12 ভাগের মান, কারণ আমার তো এটা লাগবে প্রধান স্কেলে 12 ভাগের মান। তাহলে প্রধান স্কেলে 12 ভাগের মান হবে হচ্ছে 1 মিলিমিটার ইন্টু 12, তাহলে 12 মিলিমিটার। ঠিক আছে, 12 ভাগের মান কত? 12 মিলিমিটার। আচ্ছা, এবার আমার জানা লাগবে ভার্নিয়ার স্কেলের 5 ভাগের মান কত। তো এটা জানার জন্য আগে ভিসি বের করতে হবে আমাদের। তাহলে ভিসি বের করার জন্য দেখো এখানে আমাদের একটা কিন্তু সম্পর্ক দেওয়া আছে। এই যে ভিসি বের করার জন্য এখানে কিন্তু আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে আমরা যদি এখান থেকে লিখি, দেখো ভিসি বের করার জন্য যে সম্পর্কটা দেওয়া, তাহলে ভার্নিয়ার স্কেলে যে এখান থেকে তুমি লিখতে পারো ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান, ভার্নিয়ার স্কেলের 10 ভাগের মান। তাহলে ভার্নিয়ার স্কেলে যে 10 ভাগের মান সমান প্রধান স্কেলের 9 ভাগের মান। বলো তো প্রধান স্কেলের 9 ভাগের মান কত? প্রধান স্কেলের 1 ভাগের মান 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের 9 ভাগের মান কত হবে? 9 মিলিমিটার। 1 ভাগের মান যদি 1 মিলিমিটার হয় তুমি এখানে দিবা যেহেতু এস ইজ ইকুয়াল টু কত? 1 মিলিমিটার। 1 ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে 9 ভাগের মান কত? 9 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? ভার্নিয়ার স্কেলের 10 ভাগের মান 9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলে 1 ভাগের মান বের করো। সুতরাং ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান, যেটাকে আমরা এক্স দ্বারা দেখাই, তাহলে 9 মিলিমিটার, তাহলে কত হলো? 0.9 মিলিমিটার। এটা আমরা কিন্তু পাইলাম 0.9 মিলিমিটার। এটা কি? ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান, এক্স ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান। এবার দেখো তোমার লাগবে ভার্নিয়ার স্কেলের 5 ভাগের মান, তাহলে বের করো।
সুতরাং এই যে ভার্নিয়ার স্কেলের 5 ভাগের মান, ভার্নিয়ার স্কেলের 5 ভাগের মান, 5 ভাগের মান, তাহলে ভার্নিয়ার স্কেলে 5 ভাগের মান কত? এটা হচ্ছে 1 ভাগের মান, তাহলে 0.9 মিলিমিটার ইন্টু 5, তাহলে কত হচ্ছে আমাদের 0.9 ইন্টু 5, তাহলে 4.5 মিলিমিটার। এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 5 ভাগের মান। এবার খেয়াল করো, আমরা কিন্তু এই যে ভার্নিয়ার স্কেলের 12 ভাগের মান জানি, ভার্নিয়ার স্কেলে 12 ভাগের মান 12 মিলিমিটার। এবার ভার্নিয়ার স্কেলের এই যে 5 ভাগের মান কিন্তু আমি জানি এত। তাহলে তোমাকে কি বলছে এদের ব্যবধানটা কত? তাহলে আমরা বিয়োগ করে দিলেই ব্যবধান পাবো, পার্থক্য পাবো। তাহলে আমরা বিয়োগ করে দিই, তাহলে যদি তুমি বিয়োগ করে দাও তাহলে কিন্তু তুমি উত্তরটা পাবা। তাহলে তুমি এখানে লিখবা যে সুতরাং এই যে প্রধান স্কেলের 12 ভাগ এবং ভার্নিয়ার স্কেলের এই যে ভার্নিয়ার স্কেলের 5 ভাগের মধ্যবর্তী ব্যবধান ইকুয়াল টু কত হবে? তাহলে 12 মিলিমিটার, এই যে 12 মাইনাস কত 4.5 বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কত হয়? তাহলে 12 মাইনাস 4.5, তাহলে 7.5 মিলিমিটার। এইটা হলো আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। দেখো, আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, তাহলে ম্যাথগুলো বাসায় অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবা। চলো আমরা দেখি এর পরের ম্যাথ কি আছে। দেখো কি বলতেছে, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট, তাহলে দৈর্ঘ্য পরিমাপ করছি, কি পাইছি? প্রধান স্কেল পার্ট পাইছি। তাহলে এই যে এম, প্রধান স্কেল পার্ট এম, ভার্নিয়ার সমাপতন এই যে 15 ভি, ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ঠিক আছে 0.05 মিলিমিটার। তোমাকে বলছে বস্তুটির দৈর্ঘ্য মিটার স্কেলে পরিমাপ করলে দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন কত হবে? এই বস্তুটা আমরা কি দ্বারা পরিমাপ করছি? দেখো, স্লাইড ক্যালিপার্স দ্বারা। কি দ্বারা পরিমাপ করছি? স্লাইড ক্যালিপার্স দ্বারা পরিমাপ করে এর প্রধান স্কেল পার্ট পাইছি এত, ভার্নিয়ার সমাপতন পাইছি এত, ভার্নিয়ার ধ্রুবকটা ছিল যন্ত্রের এত। তাহলে একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করছি স্লাইড ক্যালিপার্স দিয়ে, তো বিভিন্ন মানগুলো দেওয়া আছে। এবার তোমাকে বলছে বস্তুটার দৈর্ঘ্য মিটার স্কেলে পরিমাপ করলে, মানে স্লাইড ক্যালিপার্সে তো আমরা পরিমাপ করছি, যদি মিটার স্কেলে এটা পরিমাপ করতাম তাহলে বস্তুটার দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন কি হতো? কারণ আমরা জানি মিটার স্কেল একটা সীমাবদ্ধতা আছে। মিটার স্কেল তো মিলিমিটারে ভগ্নাংশ পরিমাপ করতে পারে না, বা সেন্টিমিটারে যদি বলি আমরা 0.1 সেন্টিমিটার, ঠিক আছে, এটাই সর্বনিম্ন পরিমাপ করতে পারে। ঠিক আছে, তাহলে সীমাবদ্ধতা আছে। তো আমরা আগে দেখি যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যে আমরা বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করছি, বস্তুটার দৈর্ঘ্য আসলে কত পরিমাপ করছে এইটা আগে আমরা বের করি। তাহলে এইটা বের করার জন্য আমাদের কি দেওয়া আছে? দেখো, তাহলে আমাদের দেওয়া আছে, এইটা বের করার জন্য আমাদের দেওয়া আছে কত? এই যে প্রধান স্কেল পার্ট আমাদের দেওয়া আছে হচ্ছে প্রধান স্কেল পার্ট। তাহলে প্রধান স্কেল পার্টকে আমরা এম দ্বারা প্রকাশ করি। দেখো কত দেওয়া আছে? 2.5 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে ভার্নিয়ার সমপাতন আমাদেরকে বলতেছে ভি 15। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে? ভার্নিয়ার ধ্রুবক এবং এই যে ভার্নিয়ার ধ্রুবক, তাহলে ভার্নিয়ার ধ্রুবক আমাদেরকে বলছে ভিসি ইজ ইকুয়াল টু 0.05 মিলিমিটার। এবার দেখো, প্রধান স্কেল পার্ট আছে সেন্টিমিটারে, ভার্নিয়ার ধ্রুবক আছে মিলিমিটারে। অবশ্যই আমাদেরকে কি করতে হবে? যে কোনো একটার ইউনিট চেঞ্জ করতে হবে। তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবকের ইউনিট চেঞ্জ করি। তাহলে কি করব? এই যে 0.05 একে 10 দিয়ে ভাগ দিলে কি হবে? সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে 0.005 সেন্টিমিটার। আমরা কিন্তু এটাও করতে পারি, একে 10 দিয়ে গুণ করে মিলিমিটার করতে পারি, 10 দিয়ে গুণ করে মিলিমিটার করতে পারি। অর্থাৎ এই যে তুমি যখন মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাবা তখন তোমাকে কি করতে হয়? মিলিমিটার থেকে যখন সেন্টিমিটারে যাবা 10 দ্বারা ভাগ করতে হয়। আবার যখন উল্টা কাজ করবা, তুমি সেন্টিমিটার থেকে মিলিমিটারে আসবা তখন কিন্তু তোমাকে কি করতে হবে? 10 দ্বারা গুণ করে দিতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই কনভার্সনটা গুরুত্বপূর্ণ। এটা তোমরা 50% স্টুডেন্ট এইটাই ভুল করো, 50% স্টুডেন্ট কিন্তু এইটাই ভুল করো। তাহলে মিলিমিটার থেকে যখন সেন্টিমিটারে যাবো আমরা 10 দ্বারা ভাগ করতে হয়, সেন্টিমিটার থেকে যখন মিলিমিটারে আসবো 10 দ্বারা গুণ করতে হয়, এটা মনে রাখবা। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে দেখি তো আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করলাম, দৈর্ঘ্যটা আসলে কত? তাহলে আমরা জানি এই যে বস্তুর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে বস্তুর দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু কত?
প্রধান স্কেল পার্ট ভার্নিয়ার সমাপতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। যান্ত্রিক ত্রুটির কথা বলা নাই, তাহলে ওই অংশটুকু কিন্তু আমরা স্কিপ করতেছি। প্রধান স্কেল পার্ট কত বলা, 2.5 সেন্টিমিটার। আচ্ছা, এরপর ভার্নিয়ার সমাপতন 15, ভিসি কত 0.005 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে তুমি এক গুণ করো, 15 ইন্টু 0.005 প্লাস হচ্ছে 2.5, ঠিক আছে। তাহলে কত আসলো আমাদের, আসতেছে হচ্ছে 2.575 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের বস্তুটার দৈর্ঘ্য, যেটা আমরা কার দ্বারা পরিমাপ করে পাইছি, স্লাইড ক্যালিপার্সের দ্বারা পরিমাপ করে পাইছি। আচ্ছা, এবার খেয়াল করো, এখানেও তোমরা একটা সূক্ষ্ম ভুল করো। অনেক স্টুডেন্ট তোমরা অনেকেই সূত্রে ব্র্যাকেট ইউজ করো না, তো এটা ইউজ না করলে খুব একটা সমস্যা নাই, কিন্তু ইউজ না করেই তোমরা একটা ভুল করে ফেলো। সেটা হচ্ছে যখন ক্যালকুলেশন করতে যাও, অনেকেই আছে বোকা, যাদের ম্যাথের বেসিক একদমই খুবই খারাপ, কি বলবো, তারা কি করো, এই যে 2.5 আর 15 আগে যোগ করে এটার সাথে গুণ করো। তোমরা একদম গাধা, বোকা, ঠিক আছে। দেখো, তোমরা তো ছোটবেলায় সরল করছো, তুমি যদি ব্র্যাকেট এখানে নাও ইউজ করো, আগে গুণের কাজ হবে, আগে গুণ করতে হবে। তুমি কেন আগে এই দুটো যোগ করে তারপর গুণ করবে? আগে কি কাজ করতে হবে? আগে গুণের কাজটা তোমায় করতে হবে, গুণ করে তারপরে এর সাথে যোগ করতে হবে, তারপরে এর সাথে তোমাকে যোগ করতে হবে। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করে এটা পাইলাম। এবার আমাদের কি করতে হবে? আমাদের প্রশ্ন বলছে যদি আমরা মিটার স্কেল দ্বারা পরিমাপ করি, তাহলে দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন কত? অথবা তোমাকে এটা বলতে পারতো, যদি মিটার স্কেল দ্বারা পরিমাপ করতাম তাহলে কি অসুবিধা হতো, কি অসুবিধাটা আমার হতো। তাহলে দেখো, এই বস্তুর দৈর্ঘ্য যদি মিটার স্কেলে পরিমাপ করা হয়, বস্তুর দৈর্ঘ্য মিটার স্কেলে পরিমাপ করলে, আমরা যদি এই বস্তুটার দৈর্ঘ্য স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ না করে মিটার স্কেলে পরিমাপ করতাম, ভালো করে খেয়াল করো, বস্তুর দৈর্ঘ্যটা এইটা, যেটা আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে পাইছি। এবার আমরা তো জানি মিটার স্কেল, যেহেতু দেখো ইউনিটটা কি সেন্টিমিটার, তাহলে মিটার স্কেল এই যে দশমিকের পর 1 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারতো। তাহলে মিটার স্কেল এই যে দশমিকের পর, যেহেতু সেন্টিমিটারে বের করছি, তাহলে দশমিকের পর 1 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারতো। এটা নিয়ে আমরা মিটার স্কেল যখন পড়ছি তখন কিন্তু কথা বলছি। তাহলে এই যে দশমিকের পর 1 ঘর পর্যন্ত, বাকি অংশটুকু মিটার স্কেল কিন্তু আর পরিমাপ করতে পারতো না। তাহলে মিটার স্কেল পরিমাপ করলে এই বস্তুর দৈর্ঘ্যটা পরিমাপ করে দিত আমাদেরকে 2.5, বাকি অংশটুকু সে কিন্তু আর বলতে পারতো না। তাহলে মিটার স্কেল পরিমাপ করলে এই বস্তুর দৈর্ঘ্যটা আমরা পাইতাম, এই যে পরিবর্তিত দৈর্ঘ্যটা আমরা যেটা পাইতাম, এটাকে আমরা পরিবর্তিত দৈর্ঘ্য বলতেছি, বা মিটার স্কেলে পরিমাপকৃত দৈর্ঘ্য। তাহলে এল প্রাইম, তো তখন আমরা দৈর্ঘ্যটা পাইতাম 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার, এইটা মিটার স্কেল আমাদেরকে পরিমাপ করে দিত। এখন তোমার কাছে চাইছে শতকরা পরিবর্তনটা কত, শতকরা কত পরিবর্তন হয়েছে। তাহলে দেখো, এই যে শতকরা পরিবর্তন, তাহলে যে কোনো ধরনের শতকরা পরিবর্তন যখন তোমাকে বলবে, তাহলে দৈর্ঘ্যের এই যে শতকরা পরিবর্তন, তাহলে বলো তো দৈর্ঘ্যটা আসলে বাড়ছে না কমছে? মিটার স্কেলে পরিমাপ করে দৈর্ঘ্যটা আসলে কমে গেছে, ঠিক আছে, সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে নাই। তাহলে শতকরা পরিবর্তন উপরে থাকবে কি, উপরে হচ্ছে কতটুকু চেঞ্জ হয়েছে এটা থাকবে, কতটুকু চেঞ্জ হয়েছে, বা তুমি এটা ঐকিক নিয়ম থেকেই কিন্তু সূত্রটা আসছে, ঐকিক নিয়ম করলেই কিন্তু তুমি সূত্রটা পাবা। তাহলে উপরে যে কোনো ধরনের শতকরা পরিবর্তন, উপরে থাকবে হচ্ছে কতটুকু চেঞ্জ হয়েছে। তাহলে দেখো, ছিল হচ্ছে এত, পাইছো এত, তাহলে চেঞ্জ হয়েছে কত, এই যে বিয়োগ করে দাও, তাহলেই পাবা যে কতটুকু পরিবর্তন হয়েছে দৈর্ঘ্যটার। তাহলে উপরে থাকবে কতটুকু পরিবর্তন হয়েছে এইটা, তাহলে ছিল এত, হয়েছে এত, বিয়োগ করে দাও, তাহলেই তো তুমি পাবা যে কতটুকু চেঞ্জ হয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে উপরে থাকবে এই অংশটুকু কতটুকু পরিবর্তন হয়েছে, নিচে থাকবে কি প্রাথমিক মান বা আদি মান, শুরুতে কি ছিল, শুরুতে এটা ছিল, তাহলে এই যে এটা এখানে বসাই দাও, ইনটু 100%, শতকরা বের করতে বলছে, ইনটু হচ্ছে 100%। এবার মান বসায় দাও এখানে, তাহলে মান বসাইলে দেখো তুমি কি পাচ্ছ, 2.575 মাইনাস 2.5, এল এর মান ছিল 2.575 ইনটু এই যে 100%। তাহলে দেখো ক্যালকুলেশন করে তোমার কত আসে এখানে, তাহলে 2.575 মাইনাস 2.5 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 2.575 ইনটু 100, তাহলে তোমার আসতেছে এই যে 2.913 লিখতে পারি আমরা, ঠিক আছে, এত পার্সেন্ট। তাহলে মিটার স্কেলে আমরা যদি পরিমাপ করতাম, তাহলে এই বস্তুর দৈর্ঘ্যের যে শতকরা পরিবর্তনটা আমরা পাইতাম, সেটা কিন্তু এত পার্সেন্ট, দৈর্ঘ্যটা এত পার্সেন্ট, ঠিক আছে, আমরা পরিবর্তন পাইতাম। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। তাহলে মিটার স্কেলে পরিমাপ করলে আমরা কিন্তু এটা পাইতাম, দৈর্ঘ্যের পরিবর্তন। চলো আমরা দেখি পরের ম্যাথে কি আছে।
দেখো পরের ম্যাথ কি বলতেছে, আচ্ছা পরের স্ক্রু গাজের ম্যাথ। তো স্লাইড ক্যালিপার্সের ম্যাথগুলো আমাদের মোটামুটি আমরা শেষ করে ফেলছি। মোটামুটি ওই ম্যাথগুলোই তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তোমাদের কিন্তু আর সমস্যা হওয়ার কথা না। এরপরেও আমরা কিন্তু সৃজনশীল আবার প্র্যাকটিস করব। আচ্ছা এবার দেখো বলছে কি একটি স্ক্রু গাজের বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ 2 বার ঘোরালে, স্ক্রু গাজের ম্যাথ, সম্পূর্ণ কয়বার ঘুরাইছো? 2 বার ঘুরালে এটি 4 মিলিমিটার অগ্রসর হয়। তাহলে একটা স্ক্রু গাজের বৃত্তাকার স্কেলকে আমরা যদি ঘুরাই, আমরা জানি যে এটা সামনে পিছনে সরে যায়, এদের একটা সরণ হয়। তাহলে আমি ঘুরাইছি একটা বৃত্তাকার স্কেলের সম্পূর্ণ 2 বার বা সম্পূর্ণ 2 পাক, সরণ পাইছি কত? 4 মিলিমিটার, 4 মিলিমিটার অগ্রসর হয়েছে। এবার বলতেছে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 50 হলে লঘিষ্ঠ গণন কত? বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা মানে n, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা মানে n, চাইছে হচ্ছে লঘিষ্ঠ গণন, কি চাইছে? এলসি, এই যে এলসি চাইছে। তাহলে আমরা তো সূত্র জানি এলসি ইজ ইকুয়াল টু কত? তাহলে আমরা জানি এই যে এলসি ইজ ইকুয়াল টু পিচ ডিভাইডেড বাই হচ্ছে বৃত্তাকার স্কেলে মোট ভাগ সংখ্যা, এইটা। তাহলে আমাদের পিচ লাগবে। পিচ কি? বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘুরালে বা এক পাক ঘুরালে যে সরণ হয়। তাহলে পিচ কি তোমার দেয়া আছে? না, পিচ দেয়া নাই, একটু ঘুরায় বলা আছে। কি বলছে দেখো, 2 বার ঘুরালে সরণটা দেওয়া আছে। তাহলে একবার ঘুরালে সরণ কত হবে আমরা ঐকিক নিয়ম করে বের করতে পারি। 2 বার ঘুরালে 4 মিলিমিটার অগ্রসর হয়, তাহলে একবার ঘুরালে কতটুকু অগ্রসর হয় এটা বের করলেই তো হয়ে গেল। তাহলে দেখো এই যে এখানে পিচ কত হবে, তাহলে এই যে এখানে আমাদের দেয়া আছে যেটা একটা হচ্ছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের এই যে মোট ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা কিন্তু আমাদের এখানে দেয়া আছে। তাহলে n কত? 50। আচ্ছা এবার আমরা পিচ যদি এখানে বের করি, দেখো তাহলে পিচ, এই যে পিচ, তাহলে দেখো 2 বার ঘুরালে সরণ হয় 4 মিলিমিটার, তাহলে একবার ঘুরালে সরণ হবে কত? 4 মিলিমিটার ডিভাইডেড বাই 2, ঐকিক নিয়ম। 2 বার ঘুরাইলে সরণ হয় 4 মিলিমিটার, তাহলে একবার ঘুরাইলে সরণ হয় 4 মিলিমিটার ডিভাইডেড বাই 2, তাহলে 4 মিলিমিটার ডিভাইডেড বাই হচ্ছে 2। ঠিক আছে, ঐকিক নিয়ম করলাম না আর সরাসরি লিখলাম। তাহলে এটা কত পাবো আমরা? 2 মিলিমিটার। ভাগ করলে কত পাবো? 2 মিলিমিটার। এবার আসলে আমরা এলসি বের করি। তাহলে আমরা জানি ওই যে আমরা সূত্র একটু আগে লিখছি, তাহলে আমরা জানি লঘিষ্ঠ গণন এলসি, এই যে এলসি পিচ ডিভাইডেড বাই কি? পিচ ডিভাইডেড বাই হচ্ছে এন। পিচের মান কত পাইছি? 2 মিলিমিটার। এন কত পাইছি? 50। তাহলে 2 ডিভাইডেড বাই কত? 50। তাহলে 0.04 মিলিমিটার। যদি তুমি সেন্টিমিটার করার প্রয়োজন হয়, ধরো এমসিকিউতে আসছে সেন্টিমিটার করার প্রয়োজন হয়, কি করবা? মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাবা, 10 দিয়ে ভাগ করবা, তাহলে তুমি কিন্তু সেন্টিমিটারে চলে যাবা। তাহলে এইটা হচ্ছে আমাদের এলসি। আশা করি ক্লিয়ার, খুবই সহজ ম্যাথ। দেখো পরের ম্যাথে আমরা যাই, কি বলতেছে একটি স্ক্রু গাজের ঘর সংখ্যা মানে মোট ঘর সংখ্যার কথা বলতেছে আর কি। তাহলে এন এর ভ্যালু 50, এন এর ভ্যালু 50। পিচ, এবার পিচ সরাসরি আমাদেরকে বলে দিছে। এবার তোমাকে বলতেছে যে 7.28 মিলিমিটার পরিমাপ করতে হলে এই বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ কতবার ঘুরাইতে হবে? এক লাইনের ম্যাথ, এক লাইনের ম্যাথ। তুমি দেখো যদি বোঝো আগে নিজে চেষ্টা করো, আগে নিজে চেষ্টা করো, তারপর তুমি আমার সলিউশন দেখো। দেখো যদি বোঝো খুবই ইজি। একটা স্ক্রু গাজের ঘর সংখ্যা 50, বৃত্তাকার স্কেলের মোট ঘর সংখ্যা 50, পিচ বলে দিছে। পিচ মানে কি দেখো তো? পিচ মানে কি? পিচ মানে হচ্ছে সম্পূর্ণ একবার ঘুরালে এতটুকু সরণ হয়, সম্পূর্ণ একবার ঘুরাইলে এতটুকু সরণ হয় বা এতটুকু পরিমাপ করতে পারে। সম্পূর্ণ একবার ঘুরাইলে স্কেলটা এতটুকু আসলে সরে যায়, স্কেলটা এতটুকু সরে যায়। তোমাকে বলতেছে তাহলে এই যে এইটা পরিমাপ করতে হলে এই স্কেলটাকে, এই বৃত্তাকার স্কেলটাকে সম্পূর্ণ কতবার ঘুরতে হবে? তাহলে দেখো পিচ মানে হচ্ছে এতটুকু পরিমাপ করতে হলে একবার ঘুরতে হয় বৃত্তাকার স্কেলকে। তাহলে তুমি একটা ঐকিক নিয়ম করে দাও। দেখো এই যে 0.5 মিলিমিটার মানে পিচ, 0.5 মিলিমিটার মানে পিচ। তাহলে 0.5 মিলিমিটার পরিমাপ করতে, এই যে পরিমাপ করতে বৃত্তাকার স্কেলকে ঘুরতে হয় কয়বার? সম্পূর্ণ ঘুরতে হয় হচ্ছে একবার। পিচ মানে তো এইটাই, একবার ঘোরা মানে এতটুকু সরণ বা এতটুকু পরিমাপ করতে পারে। তাহলে ঐকিক নিয়ম এই যে 1 মিলিমিটার পরিমাপ করতে, আশা করি তোমরা সবাই এটা পারো। তাহলে 0.5 মিলিমিটার। আচ্ছা এবার কি বলছে তোমাকে? 7.28 মিলিমিটার পরিমাপ করতে বৃত্তাকার স্কেলকে কতবার ঘুরতে হবে? তাহলে 1 ইন্টু এই যে 7.28 মিলিমিটার ডিভাইডেড বাই হচ্ছে 0.5 মিলিমিটার। এই মিলিমিটার কাটাকাটি, তাহলে দেখো কত পাবা তুমি? 7.28 ডিভাইডেড বাই হচ্ছে 0.5, তাহলে এই যে এত বার, ঠিক আছে, এত বার ঘুরতে হবে। 14.56, তার মানে সম্পূর্ণ 14 বার ঘুরতে হবে। এরপরেও দশমিকের পর
0.56 অংশ তাকে ঘুরতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ 14 বার ঘোরার পরেও আরো কিন্তু 0.56 অংশ তাকে ঘুরতে হবে, ঠিক আছে? এত অংশ তাকে ঘুরতে হবে। খুবই সহজ ম্যাথ। তাহলে এইটা আশা করি তোমরা ক্লিয়ার, আশা করি এটা তোমরা নিজেরাই পেরে গেছো। দেখো এরপরে ম্যাথ আমাদেরকে কি বলতেছে যে স্ক্রু গাজের সাহায্যে একটি তারের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট, তো প্রধান স্কেল পার্ট মানে আসলে রৈখিক স্কেল পার্টকেই বোঝাচ্ছে। স্ক্রু গাজের তো রৈখিক স্কেল আমরা সাধারণত বলে থাকি লিনিয়ার স্কেল। তো একটা তারের আমরা ব্যাস পরিমাপ করতেছি, কি পরিমাপ করতেছি? একটা তারের ব্যাস পরিমাপ করতেছি কি দ্বারা? স্ক্রু গাজ দ্বারা। তো ব্যাস পরিমাপ করে যে রৈখিক স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট, তাহলে স্ক্রু গাজের ক্ষেত্রে এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। লিনিয়ার স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্টও বলা হয় বা মূল স্কেল পার্টও বলা হয়, ঠিক আছে? এবার বৃত্তাকার স্কেলের 20 ভাগ, দেখো ভালো করে খেয়াল করো এই জায়গাটা। প্রধান স্কেল পার্ট এত পাওয়া গেল এবং বৃত্তাকার স্কেলের 20 ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। তাহলে তুমি যখন ব্যাস পরিমাপ করতেছো প্রধান স্কেল পার্ট এত পাইলা 0.2 সেন্টিমিটার। এবার তোমাকে বলতেছে বৃত্তাকার স্কেলের 20 নাম্বার যে ভাগটা আছে 20 ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়, মানে রৈখিক স্কেলের যে রেফারেন্স লাইন এর সাথে 20 নাম্বার দাগটা মিলে যায়। তাহলে বলো তো এটা কি? এইটা কি? এই যে 20 কি? এই 20টা হচ্ছে আমাদের সির মান। কোন একটা বস্তু পরিমাপ করার সময় স্ক্রু গাজ দিয়ে তুমি তারের ব্যাস মাপতেছো বা কোনো একটা বস্তুর ব্যাস পরিমাপ করতেছো, পরিমাপ করার সময় বৃত্তাকার স্কেলের যত নাম্বার ভাগ বা যত নাম্বার দাগ বা যত নাম্বার ঘর রৈখিক স্কেলের সাথে মিলে যায়। রৈখিক স্কেলের সাথে মিলে যায় মানে কি? রৈখিক স্কেলের রেফারেন্স লাইনের সাথে মিলে যায়। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের কি? সি, বৃত্তাকার স্কেল পার্ট। পরিমাপের সময় 20 নাম্বার দাগটা মিলে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের সির ভ্যালু। আচ্ছা, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা বলা আছে, এটা হচ্ছে এন। দেখো এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, আর এটা হচ্ছে পরিমাপের সময় কত নাম্বার দাগটা মিলে গেছে সেইটা। দুইটা কিন্তু এক জিনিস না। এবার পিচ বলা আছে, দেখো অনেক ইনফরমেশন বলা আছে। তোমাকে বলছে তারটির ব্যাসার্ধ নির্ণয় করো, এই তারটার ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো স্ক্রু গাজের সাহায্যে তো আমরা ব্যাস পরিমাপ করতে পারি, আমরা তো ব্যাসার্ধ পরিমাপ করতে পারি না। তোমাকে এখানে কিন্তু বলেও দিচ্ছে। তাহলে আগে আমরা ব্যাসটা বের করব, এরপর ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি? ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস বের করার পর সেটাকে অর্ধেক করে ফেলবো, 2 দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে ব্যাস বের করি। তার আগে দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে। তাহলে আমাদের এই যে দেওয়া আছে রৈখিক স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট লেখা আছে, তুমি প্রধান স্কেল পার্টও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে প্রধান স্কেল পার্ট এল, স্ক্রু গাজের ক্ষেত্রে আমরা এটাকে এল দ্বারা দেখাই। তাহলে 0.2 সেন্টিমিটার। এরপরে কি বলা আছে? এই যে বৃত্তাকার স্কেল পার্ট, বৃত্তাকার স্কেল পার্ট হচ্ছে সি, এটা দেওয়া আছে 20। এরপরে আমাদেরকে কি বলছে? বৃত্তাকার স্কেল মোট ভাগ সংখ্যা। তাহলে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, এই যে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, মোট ভাগ সংখ্যা, এটাকে আমরা এন দ্বারা দেখাই। তাহলে এন হচ্ছে আমাদের 50। এরপরে আরো একটা জিনিস দেওয়া আছে আমাদেরকে, এবং পিচ, এই স্কেলটার পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার, ঠিক আছে? 0.5 মিলিমিটার। এবার দেখো আমাদের এককগুলোকে একটু এক্সচেঞ্জ করে নিতে হবে। তার আগে দেখো আমাদের কি বের করতে হবে? ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ বের করার জন্য ব্যাস জানতে হবে। তো আমরা ব্যাসের সূত্র তো জানি, এই যে ব্যাসের সূত্র ডি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? রৈখিক স্কেল পার্ট প্লাস বৃত্তাকার স্কেল পার্ট ইনটু লঘিষ্ঠ গণন। যেহেতু যান্ত্রিক ত্রুটি বলা নাই ওই অংশটুকু বাদ। তুমি কি বের করবা? ব্যাস। কি লাগবে? এল। দেওয়া আছে কিনা বলো তো? তাহলে এল এর মান এই দেখো দেওয়া আছে, ঠিক আছে? এল এর মান দেওয়া আছে। এরপর কি লাগবে? সি। তাহলে এই যে সির মান, এই যে তুমি জানো সির মান লাগবে এলসি। এলসি দেওয়া নাই কিন্তু পিচ বলা আছে আমাদেরকে। কি বলা আছে? পিচ বলা আছে, এন বলা আছে আমাদেরকে। তাহলে এলসি বের করে নাও আগে। তাহলে আমরা জানি, দেখো এই যে আমরা জানি এলসি ইজ ইকুয়াল টু হচ্ছে পিচ ডিভাইডেড বাই হচ্ছে এন। পিচের মান কত? 0.5 মিলিমিটার। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 50। তাহলে কত আসে? 0.5, দেখো 0.01 মিলিমিটার। এবার ভালো করে খেয়াল করো, এই এলসি কিন্তু আমি এখানে বসাবো, এলসি এখানে বসাবো। তাহলে এলসির একক কি? মিলিমিটার। এখন প্রধান স্কেল পার্টের একক কি আছে? সেন্টিমিটার। বলো ওখানে বসাইলে কি হবে? ওখানে বসাইলে হবে না। এই জন্য কিন্তু এখানে একক সহ বসানো ভালো, তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি একই এককে বসাও নাই, তোমার কিন্তু এটা ধরা পড়বে। এই জন্য একক সহ যদি ওখানে বসাও তাহলে কিন্তু ভালো ধরা পড়বে। অনেকে এটা কিন্তু এইভাবেই বসাই দেয় ওখানে। তাহলে এটাকে আমাদের সেন্টিমিটার করতে হবে। তাহলে সেন্টিমিটার করলে কি হবে? 10 দিয়ে ভাগ করব, তাহলে 10 দিয়ে ভাগ করলে 0.01 সেন্টিমিটার হবে। তাহলে এটা আমাদের এলসি। এবার আমাদের কি লাগবে? তারের ব্যাস। তাহলে আবার এই যে তারের ব্যাস ডি ইজ ইকুয়াল টু, তাহলে তারের ব্যাস এই যে ডি ইজ ইকুয়াল টু আমরা সূত্র লিখলাম, তাহলে এল সি ইন্টু এলসি। তাহলে সি ইন্টু এলসি, এই যে সি ইন্টু এল সি। তাহলে এল এর মান কত? এল এর মান দেখো 0.2 সেন্টিমিটার।
তাহলে 0.2 সেন্টিমিটার। তুমি যদি একক সহ বসাও তোমার কিন্তু এই ভুলগুলো ধরা পড়বে যে তুমি সেম এককে বসাচ্ছ কিনা। সির ভ্যালু হচ্ছে 20, এলসি কত পাইছো? এলসি পাইছো হচ্ছে এই যে 0.001 সেন্টিমিটার এককে কিন্তু, তাহলে সেন্টিমিটার এককে আমি বসাইছি। তাহলে প্রথমে কি করব? গুণ করব। তাহলে 20 ইন্টু 0.001 কত আসছে? এর সাথে আমাদের কি করতে হবে? 0.2 যোগ করতে হবে। তাহলে 0.2 যোগ করে ফেললাম। তাহলে এটা আমাদের আসলো 0.22 কোন এককে? সেন্টিমিটার এককে। আমার চাইছে তারের ব্যাসার্ধ, তাহলে সুতরাং তারের ব্যাসার্ধ, তাহলে তারের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা দেখাই। তাহলে আর হচ্ছে এই যে ব্যাসের অর্ধেক। তাহলে তুমি কি করবা? 0.22 সেন্টিমিটার ডিভাইডেড বাই হচ্ছে 2 ভাগ করলে কত হবে? 0.11 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমাদের কি অ্যান্সার। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। জাস্ট শুধু এগুলো প্র্যাকটিস করতে হবে, খুবই সহজ ম্যাথ এগুলো কিন্তু কঠিন কিছুই না। জাস্ট তোমাকে একটু বাসায় ধৈর্য ধরে এগুলো প্র্যাকটিস করতে হবে। চলো দেখো পরের ম্যাথ দেখো কি বলতেছে। স্ক্রু গজের সাহায্যে একটি তারের ব্যাস নির্ণয়। তাহলে আবার আমরা স্ক্রু গজের সাহায্যে একটা তারের ব্যাস নির্ণয় করতে গেছি। তো ব্যাস নির্ণয় করে রৈখিক স্কেল পার্ট হচ্ছে 5 মিলিমিটার। রৈখিক স্কেল পার্ট আমাদেরকে বলে দিচ্ছে 5 মিলিমিটার, তার মানে এটা হচ্ছে এল। এটা আমাদের কি? এল। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 14। ভালো করে খেয়াল করো, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? 14 মানে 14, ঠিক আছে। আচ্ছা এবার বলো তো এটা কি এন নাকি সি? এটা কি এন নাকি সি? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। এটা কি এন নাকি সি? দেখো ভালো করে প্রশ্নটা একটু পড়তে হয়, এই যে প্রশ্ন ভালো করে পড়তে হয়। স্ক্রু গজের সাহায্যে একটি তারের ব্যাস নির্ণয়ে, মানে তুমি ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পাইছো 14। ব্যাস নির্ণয় করতে গিয়ে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 14 পাইছো। এটা কিন্তু এমন না তোমাকে বলে দিছে বৃত্তাকার স্কেলে মোট ভাগ সংখ্যা 14, বা এমনি আলাদা কোনো বলে দিছে যে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 14। এটা কখন বলছে? ব্যাস নির্ণয়ের রৈখিক স্কেল পার্ট বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 14, মানে এটা সি। ব্যাস নির্ণয় করতে গিয়ে 14 নাম্বার দাগটা তোমার মিলে আছে, এটা বলছে যে ব্যাস নির্ণয় বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যাটা 14, মানে 14 নাম্বার দাগটা মিলে আছে, এই দাগটা মিলে আছে ব্যাস নির্ণয় করতে গিয়ে। তাহলে এটা কিন্তু সি, এটা এন নয়, এটা এন নয়। ব্যাস নির্ণয় করতে গিয়ে তুমি এই যে ভাগ সংখ্যা মানে যেটা মিলে আছে, ঠিক আছে। তাহলে এই যে ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখতে হয়। আচ্ছা এবার দেখো লঘিষ্ঠ গণন এবার আমাদেরকে সরাসরি বলে দিচ্ছে। তাহলে এলসি, এলসি দেওয়া আছে আমাদেরকে, বলছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তোমরা আশা করি সকলেই জানো যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা কিন্তু তোমাদের ব্যবহারিক আছে প্র্যাকটিক্যাল, এই যে পাই আর স্কয়ার, এটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। তাহলে এই ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো তার জন্য দেখো আমাদের কি লাগবে আসলে, এই যে আর কি? ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ, আমাদের ব্যাসার্ধ লাগবে। তো ব্যাসার্ধ তো আমি আর স্ক্রু গাছ দিয়ে পরিমাপ করতে পারি না, পারি? আমি পরিমাপ করতে পারি ব্যাস। তাহলে ব্যাস আগে বের করি। তাহলে আমাদের দেওয়া আছে কি কি দেখো, দেওয়া আছে সবকিছু আসলে দেওয়া আছে আমাদের। এই যে রৈখিক স্কেল পার্ট, তাহলে রৈখিক স্কেল পার্ট এল এর মান 5 মিলিমিটার, 5 মিলিমিটার। আচ্ছা এরপরে দেওয়া আছে হচ্ছে বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা। তাহলে এটা কিন্তু কোনোভাবেই এন না, কেন? কারণ ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে বলছে, এটা ব্যাস নির্ণয় করতে গিয়ে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা। তাহলে বৃত্তাকার স্কেল এই যে ভাগ সংখ্যা সি, এইটা 14, ঠিক আছে। লঘিষ্ঠ গণন এবং এই যে লঘিষ্ঠ গণন বা এলসি, তাহলে লঘিষ্ঠ গণন এলসি 0.01 মিলিমিটার। দেখো একবার এখানে দেখবা যে এককগুলো সেম আছে কিনা। হ্যাঁ এককগুলো সেম আছে, সবগুলো মিলিমিটার আছে। তাহলে আমি এভাবে করলে কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে কি করব? আমরা ব্যাস বের করব। তাহলে আমরা জানি এই যে তারের ব্যাস ডি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? স্ক্রু গজের যে সূত্র এল প্লাস সি ইন্টু এলসি, যান্ত্রিক ত্রুটি নাই, ওই অংশ বাদ। তাহলে এল এর মান কত? 5 মিলিমিটার, কিন্তু এটা মিলিমিটারে, দেখো মিলিমিটারে হচ্ছে। তাহলে 14 ইন্টু এলসি 0.01, ঠিক আছে। তাহলে 0.01, ঠিক আছে, প্লাস কত? প্লাস হচ্ছে 5। তাহলে কত আসছে? এই যে 5.14 মিলিমিটার, এত মিলিমিটার। আচ্ছা এটা হচ্ছে ব্যাস। আমার কি লাগবে? ব্যাসার্ধ। তাহলে তুমি ব্যাসার্ধ করে নাও, তারের ব্যাসার্ধ। তুমি ব্যাস দ্বারাও করতে পারো, ওই সূত্রের মধ্যে তুমি কি করতে পারো? সূত্রের মধ্যে ওইটাকে আর কে তুমি d/2 লিখেও সেটাও করতে পারো, এটা কোনো সমস্যা নেই। তাহলে আর ডিভাইডেড বাই হচ্ছে 2 ব্যাসার্ধ। তাহলে 5.14 মিলিমিটার ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এটা আমরা পাইলাম 2.57 মিলিমিটার। তাহলে আমরা তারের ব্যাসার্ধ বের করে ফেলছি। এবার আমরা কি বের করব? তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে তারের
এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে a ইজ ইকুয়াল টু কত, পাই আর স্কোয়ার। পায়ের মান 3.1416, আর এর মান আমি পাইলাম 2.57 মিলিমিটার, তাহলে 2.57 মিলিমিটার এর উপরে স্কোয়ার। তাহলে দেখো 2.57 এর উপরে যদি তুমি স্কোয়ার দাও ইন্টু কত, ইন্টু হচ্ছে পাই, তাহলে আমাদের আসতেছে 20.7499, ঠিক আছে, এত মিলিমিটার স্কোয়ার। দেখো এই যে মিলিমিটারের উপরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে, মিলিমিটার স্কোয়ার। এইটা হলো আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। খুবই সহজ ম্যাথ, ঠিক আছে, খুবই সহজ ম্যাথ, সবাই ক্লিয়ার। চলো দেখি আমাদের পরের ম্যাথ কি আছে। পরের ম্যাথ আমাদের কি বলতেছে, সাধারণ স্কেল দিয়ে একটি মার্বেলের ব্যাস পরিমাপ করে। সাধারণ স্কেল, তো সাধারণ স্কেল মানে মিটার স্কেল। সাধারণ স্কেল বলতে আমরা আসলে মিটার স্কেলকেই বুঝাই। সাধারণ স্কেল বলতে মিটার স্কেলকে আমরা বুঝাই। সাধারণ স্কেল দিয়ে একটি মার্বেলের ব্যাস পরিমাপ করতেছি। মার্বেল, তোমরা নিশ্চয়ই মার্বেল দেখছো, তো সেই মার্বেলের ব্যাস পরিমাপ করতেছি। ব্যাস পরিমাপ করে 15 মিলিমিটার পাওয়া গেছে। ব্যাস পরিমাপ করে 15 মিলিমিটার পাওয়া গেছে, মানে এটা ব্যাস। ব্যাস পরিমাপ করে আমরা কত পাইছি, 15 মিলিমিটার পাইছি। স্ক্রু গজের সাহায্যে মার্বেলটি পরিমাপ করে, এবার ভালো করে খেয়াল করো, সাধারণ স্কেল দিয়ে মেপে ব্যাস পাইছি কত, 15 মিলিমিটার। এবার স্ক্রু গজের সাহায্যে মার্বেলটি পরিমাপ করে বৃত্তাকার স্কেল পার্ট, দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বৃত্তাকার স্কেল পার্ট এত মিলিমিটার, 0.3 মিলিমিটার। আচ্ছা, বৃত্তাকার স্কেল পার্টের কি কোনো একক আছে? না, কিন্তু এখানে কিন্তু একক সহ দেওয়া 0.3 মিলিমিটার। তো এটা মাথায় রাখবা, যখন একক ছাড়া দেওয়া থাকে, একটা পূর্ণ সংখ্যা যখন দেওয়া থাকে, বৃত্তাকার স্কেলে কত নাম্বার দাগটা মিলে আছে, তখন কিন্তু একক নাই। কিন্তু যখন এইরকম একক সহ দেওয়া থাকবে, তখন তুমি বুঝবা এটা আসলে সি ইন্টু এলসির মান। এই যে বৃত্তাকার স্কেল যতটুকু পরিমাপ করে দিছে, সি ইন্টু এলসির মান। আমাদের সূত্র কি ছিল, ডি ইজ ইকুয়াল টু এই যে এল প্লাস এইটা। এল কে, এল হচ্ছে রৈখিক স্কেল। তো রৈখিক স্কেল হিসেবে আমরা কি ইউজ করি, সাধারণত মিটার স্কেল ইউজ করি। তাহলে রৈখিক স্কেল হিসেবে আমরা মিটার স্কেলকে ব্যবহার করি। তাহলে মিটার স্কেল যেটুকু পারে পরিমাপ করে, যেটা পারে না সেটা বৃত্তাকার স্কেল পরিমাপ করে দেয়। যে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল কতটুকু পরিমাপ করে দেয় সেই অংশটা। তাহলে যখন একক দেওয়া থাকে, যে এইভাবে বলে বৃত্তাকার স্কেল পার্ট 0.3 মিলিমিটার, দেখো একক সহ, দেখো এমনি থেকে সি হলে কিন্তু একক থাকতো না। এই যে সির মান যদি হতো তাহলে কিন্তু একক থাকতো না, কিন্তু যখন এরকম একক সহ বলা থাকবে, তুমি বুঝবা যে বৃত্তাকার স্কেল আসলে যতটুকু পরিমাপ করে দিছে এই ব্যাসের, সেটা পুরোটা দেওয়া আছে, অর্থাৎ সি ইন্টু এলসির মান এটা বলা, সি ইন্টু এলসির মান এটা বলা। আচ্ছা, এবার মার্বেলটার আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে দেখো মার্বেলের আয়তন, মার্বেল কি গোলকের মতো, মার্বেল কি গোলকের মতো দেখতে। তাহলে গোলকের আয়তনের সূত্র আশা করি তোমরা এটা জানো, এই যে 4/3 পাই আর কিউব। তাহলে আমাদের কি লাগবে বলতো, এই যে পাই কনস্ট্যান্ট 3.1416, আর কিউব, আর কিউব আর কি ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। তাহলে আমার ব্যাসার্ধ লাগবে, তো ব্যাসার্ধ জানার জন্য তো আমার ব্যাস লাগবে, ব্যাসার্ধ জানার জন্য আমার কি লাগবে, ব্যাস লাগবে। তাহলে ব্যাস যদি আমি জানতে চাই, আমার এল লাগবে, সি ইন্টু এলসি লাগবে। তাহলে সি ইন্টু এলসির মান তো দেওয়া আছে। আচ্ছা, এল কোনটা, এই যে এইটাই হচ্ছে এল। এখন তুমি বলতে পারো স্যার এটা তো ব্যাস, না এটা ব্যাস না। দেখো হ্যাঁ, ওইটা ব্যাস আসলে, কিন্তু এটা কি দ্বারা পরিমাপ করে এই ব্যাসটা পাইছিলাম, সাধারণ স্কেল মানে মিটার স্কেল দ্বারা পরিমাপ করে তুমি পাইছো। তাহলে তুমি মিটার স্কেল দ্বারা ওইটা পরিমাপ করে পাইছো, কিন্তু এখন তুমি কাজ করতেছো কি নিয়ে, স্ক্রু গজ নিয়ে। এখন তুমি কাজ করতেছো কি নিয়ে, স্ক্রু গজ দ্বারা পরিমাপ করে তুমি ব্যাসটা, এই ব্যাস বের করতে চাও এবং সেটা দিয়ে গোলকের আয়তন বের করতে চাও। তাহলে এইটাকে আমরা কি হিসেবে ব্যবহার করব, এল হিসেবে। কেন, কারণ ওই যে স্ক্রু গজের মধ্যে এই যে মিটার স্কেল বা এই সাধারণ স্কেলটাই তো রাখা আছে। তাহলে এই সাধারণ স্কেলটা রাখা আছে, তার সাথে সাহায্যকারী হিসেবে কি আছে, বৃত্তাকার স্কেল। এখন স্ক্রু গজের মধ্যে যে সাধারণ স্কেলটা আছে, মিটার স্কেল যেটা আছে, সেটা ওই যে মার্বেলটার ব্যাস কতটুকু পরিমাপ করবে, এমনি থেকে সাধারণ স্কেল যেটা পরিমাপ করতেছে, ওই স্ক্রু গজের ভিতরে যে সাধারণ স্কেলটা আছে, মিটার স্কেল আছে, সেটাও কিন্তু মার্বেলের ব্যাস এই যে 15 মিলিমিটার এইটাই পরিমাপ করবে। এবার বাকি যেটুকু ভগ্নাংশ থাকে সেটাকে পরিমাপ করে দিবে, সেটা পরিমাপ করে দিচ্ছে তোমাকে বৃত্তাকার স্কেল। তাহলে সাধারণ স্কেল যেটা পরিমাপ করে দিচ্ছে তোমাকে এই মার্বেলটার ব্যাস, সেটাই কিন্তু ওই স্ক্রু গজের মধ্যে যে রৈখিক স্কেলটা আছে, সে ওই রৈখিক স্কেল পার্টটাও কিন্তু ওইটাই হবে, কারণ রৈখিক স্কেলটাও তো মিটার স্কেল বা সাধারণ স্কেল। তাহলে এরপরে যেটুকু ভগ্নাংশ থাকে সেইটা পরিমাপ করে দিচ্ছে কে, বৃত্তাকার স্কেল। সেই মানটাও আমাদের কিন্তু দেওয়া আছে, সি ইন্টু এলসি। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি, এই যে দেওয়া আছে, তাহলে দেখো রৈখিক স্কেল পার্ট, তাহলে এমনি থেকে সাধারণ স্কেল যেটা পরিমাপ করে সেটাই কিন্তু স্ক্রু গজের যে রৈখিক স্কেলটা আছে সেটাও কিন্তু ওই একই পরিমাপটাই তোমাকে দিবে। তাহলে এল হচ্ছে
15 মিলিমিটার। তাহলে এই জিনিসগুলো তুমি কিন্তু একটু ভালো মতো অ্যানালাইসিস করবা। ম্যাথটা কিন্তু মোটামুটি একটা আনকমন ম্যাথ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে? তাহলে রৈখিক স্কেল পার্ট এত। এবার আমাদেরকে বলতেছে বৃত্তাকার স্কেল পার্ট, যে বৃত্তাকার স্কেল পার্ট, তাহলে এটা সরাসরি সি ইন্টু এল সির মান 0.3 মিলিমিটার, ঠিক আছে? কেন? কারণ একক সহ আছে। আচ্ছা, এবার তুমি তাহলে প্রথমে কি বের করবা? প্রথমে বলো তারের, তারের না, আমরা হচ্ছে মার্বেলের ব্যাস নির্ণয় করি। তাহলে মার্বেলের ব্যাস, মানে মার্বেলের ব্যাস, এই যে ডি ইজ ইকুয়াল টু সূত্র কি, এল প্লাস সি ইন্টু এলসি। তাহলে দেখো দুইটাই মিলিমিটার আছে, মান বসায় দাও 15 প্লাস, তাহলে সি ইন্টু এলসির মান সরাসরি দেওয়া 0.3, তাহলে 15.3 মিলিমিটার। এবার তুমি মার্বেলের ব্যাসার্ধ বের করে নাও। তাহলে সুতরাং এই যে মার্বেলের ব্যাসার্ধ আর ডি ডিভাইডেড বাই 2, তাহলে 15.3 কে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7.65 মিলিমিটার। আমরা মিলিমিটারে রাখছি। এবার তুমি কি করবা? সুতরাং মার্বেলের আয়তন, এই যে মার্বেলের আয়তন, তাহলে মার্বেল হচ্ছে গোলক আকৃতি, তাহলে এই যে ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই, এই যে আর কিউব, মান বসাও। তাহলে 4 পাইয়ের মান 3.1416, আর এর মান তুমি পাইলা 7.65, তাহলে 7.65 মিলিমিটার, এর উপরে কি আছে? কিউব ডিভাইডেড বাই 3, তাহলে ক্যালকুলেশন করো, দেখো কত আসে। 7.65 পাওয়ার কত? কিউব। আচ্ছা, ডিভাইডেড বাই কত আছে? 3। আচ্ছা, আমরা এখান থেকে পাইতেছি হচ্ছে 0.3137। আচ্ছা, এককটা কি হবে বলো তো? এই যে মিলিমিটার, দেখো মিলিমিটার উপর কি আছে? কিউব, তাহলে মিলিমিটার কিউব। এটাই হলো আমাদের উত্তর, এইটাই আমাদের উত্তর, মার্বেলের আয়তন। আশা করি তোমরা সবাই ক্লিয়ার, তোমরা বুঝতেছো ম্যাথগুলো, ঠিক আছে? শুধু কিন্তু বুঝলে হবে না, এটা একদিন পরে কিন্তু তুমি ভুলে যাবে, ঠিক আছে? একদিন 2 দিন পরে আবার ভুলে যাবে। তাহলে বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে, অন্য আরো ম্যাথ দেখতে হবে, সৃজনশীলগুলো দেখতে হবে, নিজে নিজে চেষ্টা করতে হবে। নিজে যখন সমাধান করতে পারবা, দেখো দেখার সময় কিন্তু ইজি মনে হয়, ম্যাথ দেখার সময় ইজি মনে হয়। নিজে যখন এগুলো বুঝতে পারবা, নিজে যখন উদ্দীপকগুলো তুমি বুঝতে পারবা, প্রশ্ন ধরতে পারবা, কি দেওয়া আছে এই জিনিসগুলো বুঝতে পারবা, তখন কিন্তু তুমি ম্যাথ সমাধান ঠিকঠাক মতো করতে পারবা। আর এই জন্য দরকার পর্যাপ্ত অনুশীলন। এই জন্য তোমার কি দরকার? পর্যাপ্ত অনুশীলন দরকার। তো চলো দেখি এর পরের ম্যাথ আমাদের কি আছে। আচ্ছা, এরপরে ম্যাথ নাই, আমাদের এটাই লাস্ট ম্যাথ ছিল। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। আশা করি তোমরা ম্যাথগুলো ক্লিয়ার হইছো, ঠিক আছে? এরপরেও আমরা সৃজনশীল কিছু সলভ করব। তো তার আগে আমাদের ত্রুটি নিয়ে একটু পড়াশোনা করতে হবে। আমরা এখনো ত্রুটিগুলো নিয়ে পড়াশোনা করি নাই, ঠিক আছে? তাহলে ত্রুটিগুলো নিয়ে পড়াশোনা করব আমরা নেক্সট ক্লাসে। এরপরে আমরা সৃজনশীল সলভ করব, ত্রুটির ম্যাথগুলো করব, ঠিক আছে? আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র আমরা সলভ করব। তো আশা করি আজকে ক্লাসটা তোমাদের সবারই ভালো লাগবে, ক্লাসটা তোমাদের সবারই উপকার করবে। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটা শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে, তোমাদের বন্ধুদেরকে জানাই দিবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা আরো অনুপ্রাণিত হব তোমাদেরকে এই ফ্রি ক্লাসগুলো দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই পড়াশোনা করো। আর এখন অনলাইনের যে অবস্থা, আসলে তোমরা অনেকে হয়তো জানো খুবই বাজে অবস্থা। তো এগুলো থেকে যতটা নিজেকে দূরে রাখা যায় সেটাই আসলে ভালো। নিজেকে দূরে রেখে তোমরা তোমাদের মতো পড়াশোনা করো, যার কাছে ভালো লাগে, ঠিক আছে? যার পড়া বুঝতে সুবিধা হয়। আমাদের আসলে যত ভালো টিচারই হোক, অনেকেই আসলে অনেকের কাছে পড়া বুঝতে পারে না, এক একজনের স্টাইল এক এক রকম। তো যার কাছে ভালো লাগবে সে তার কাছেই পড়াশোনা করো, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে নিজে পড়াশোনা করা। তোমাকে নিজে পড়তে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে, নিজে অনুশীলন করতে হবে। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে এর পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।